বৃষ্টি, তার মধ্যে যদি গ্যাস চলে যায় কেমন লাগে বলেন তো? আর যদি আপনার বাসায় রাইস কুকার, ওভেন মানে অর্থাৎ কারেন্টও যদি না থাকে তখন কিভাবে চালাবেন রাইস কুকার বা ওভেন? অনেকে বলতে পারে রাইস কুকারে তো রান্না করতেই পারে, কিন্তু বাসায় কারেন্টও চলে গেছে। তো কি করব? প্রচুর ক্ষুধা লাগছে। আর আমার তো ঝাল ভর্তা এগুলো বেশ পছন্দ, তাই এইভাবে বানিয়ে নেব। চলুন আপনাদেরকেও শিখাই। প্রথম হচ্ছে এরকম মানে কাঁটা চামচ রসুনগুলা গেথে রসুনগুলা পুড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে এভাবে শুকনা মরিচ, আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন, এভাবে পুড়িয়ে নিয়েছি। যদি একটু বড় মোমবাতি থাকে বা ২-৩টা মোমবাতি থাকে তাহলে কিন্তু ওই যে প্রথমে যেভাবে দেখিয়েছি কড়াইয়াতে এভাবে পুড়ে নিতে পারবেন, মানে হয়ে যাবে। আমার মানে অনেকক্ষণ সময় লাগতেছিল, তাই আমি একটা মোমবাতি দিয়ে এইভাবে করে নিয়েছিলাম। গায়ে টায়ে ফুটবে এমন কোনো ভয় নেই, হ্যাঁ একটু ঘ্যাস লাগতে পারে। তারপর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ। তারপর হচ্ছে ভর্তা করে নিব লবণ আর একটু সরিষার তেল দিয়ে। এগুলো তো অবশ্যই বাসায় সবার থাকে, পেঁয়াজ রসুন টসুন। বৃষ্টি, তার মধ্যে চারদিকে এত পানি উঠছে, গ্যাস শেষ, মানে গ্যাস চলে গেছে, তার মধ্যে আবার কারেন্টও নেই, কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না। তাই এই যে মাথায় তো একটু বুদ্ধি তো থাকা লাগবে না? মাথায় একটু বুদ্ধি থাকলে তো যে কোনো উপায়ে খাওয়া যেতেই পারে। এই তো হয়ে গেল, একবেলা তো অন্তত পেটটা তো ভরবে। কি কিছু করার নাই, উপায় তো বের করতে হবে। আপনাদের আমার এই বুদ্ধিটা কেমন লেগেছে, এই টেকনিকটা অবশ্যই জানাবেন।